বান্দা যখন মৃত্যুর কোন যখন ঢলে পড়বে তখন আল্লাহ পাক ওই বান্দার জন্য আরো আজিম থেকে ফেরেশতা নাজিল করে দেবেন। ফেরেশতা আসবে, বান্দার মাথার কাছে বসবে। খুব ভালো করে কথাটা একটু শুনে যান। বান্দার মাথার কাছে ফেরেশতা যে বসবে, বসার পরে বান্দাকে ফেরেশতা বান্দাকে বলবে, বান্দারে ভয় করছো কেন তুমি? বান্দার কাছে যে নাজিল ফেরেশতা আসার পরে বলবে, আল্লাহ তাখাফু, ও আল্লাহর বান্দা তুমি ভয় করো না, চিন্তা করো না, ওয়ালা তাহজানু, টেনশন করো না, চিন্তা করো না, দুঃখ নিও না, কষ্ট নিও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাযী কুনতুম তুআদুন। হে আল্লাহর বান্দা তুমি টেনশন করো না, ভয় করার কোনো কারণ নাই। যেহেতু তুমি দুনিয়ার জীবনে কষ্ট যন্ত্রণা সহ্য করেছো, আল্লাহর উপরে তুমি অবিচলতার সাথে দাঁড়িয়ে থেকেছো, এই জন্য করে আজকে ফেরেশতায়ে কেরাম তখন জান্নাত গুলো তুলে আনবেন, জান্নাতের সবগুলো দরজা ওপেন করে দেবেন। দেওয়ার পরে বান্দাকে আল্লাহর জান্নাতের দৃশ্য দেখাতে থাকে, বলবে, আল্লাহর বান্দা এই যে দেখো আল্লাহ তোমাকে যে জান্নাতের ওয়াদা করেছেন, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী, এই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তুমি এখন বিদায় হয়ে চলে যাবে, আর তোমার জায়গা আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ জায়গা বরাদ্দ করে রেখেছে। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি, হে আল্লাহর নবী, বান্দা কেমন করে জান্নাত দেখতে দেখতে বান্দা কেমন করে মৃত্যুর কোলে ধরে পড়বে এটা তো বুঝতে পারলাম না। বিশ্ব নবী বললেন, সাহাবায়ে কেরাম গো, মায়ের বুকের দুধ পান করতে করতে ছোট্ট বাচ্চাগুলো যখন ঘুমিয়ে পড়ে, মা কিন্তু ঠিকঠাক মতো বুঝতে পারে না। ঠিক তেমন করে মায়ের বুকের দুধ পান করতে করতে বাচ্চা যখন ঘুমিয়ে পড়ে, বাচ্চা কিন্তু মা কিন্তু বুঝতে পারে না কখন বাচ্চা ঘুমিয়ে গেছে। ঠিক তেমন করে আল্লাহর উপরে যে সমস্ত বান্দাগুলো ইস্তেকামাত থেকেছে, কষ্ট সহ্য করেছে, যন্ত্রণা সহ্য করেছে, নির্যাতন সহ্য করেছে, হামলা মামলা কষ্ট যন্ত্রণা সব সহ্য করার পরেও আল্লাহর উপরে যারা অবিচলতার সাথে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে থাকতে পেরেছিল যারা, তাদের জন্য আল্লাহ জান্নাত দেখাতে দেখাতে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে টেনে নেবে। তাহলে আল্লাহর উপর অবিচলতার সাথে দাঁড়িয়ে থাকার দরকার আছে না নাই? তাহলে জানতে হলে এখানে আজকে জানতে হবে আল্লাহ আমার রব। আল্লাহ আমার কি? জোরে কওয়া লাগবে কি? মা বোনদের নাকি জায়গা হচ্ছে না, একটু সামনে এগিয়ে আসতে বলা প্রয়োজন। জি মা বোনেরা, আপনাদের জায়গা হচ্ছে না, একটু মেহেরবানি করে চেপে চেপে বসেন। আর এক মা কার এক বোনকে একটু জায়গা ছেড়ে দেন, একটু মেহেরবানি করে, যতটুকু পারা যায়। আপনাদের একটু জায়গার নাকি সংকট হয়েছে, একটু মেহেরবানি করে জায়গাটা ছেড়ে দিয়ে আর এক মা কার এক বোনকে একটু জায়গা বানিয়ে দেন। যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমার কি? কথা বলেন এখন কি? আল্লাহ আমার রব। আজকে আমরা বুঝবো আল্লাহ আমার রব, এই বিষয়টা আমরা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেহেতু আমরা সবসময় পড়ি, যখন নামাজের মধ্যে দাঁড়ায় সব জায়গায় রব, আলহামদুলিল্লাহ রব্বিল, এখানে রব, তারপরে রুকুতে রব, সেজদায় রব, দাঁড়ালেন রব, তারপরে কবরে প্রশ্ন করবে মান, আছে না নাই? সব জায়গায় খেলে রব আর রব। তাহলে জানার দরকার আছে না নাই? ওই যে এক হুজুর নামাজ পড়ায় আর নামাজের মধ্যে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সলিহিন। এখন একটা কৌতূহলী যুবক চিন্তা করে, দোয়ার মধ্যে আছেটাকে? হুজুর খালি প্রতিদিন নামাজ পড়ালে একই দোয়া, রব্বি হাবলি মিনাস সলিহিন, দোয়ার মানেটা কি? এখন আমার মতো ছোট হুজুরের কাছে প্রশ্ন করতেছে যে, হুজুর আপনি যে নামাজ পড়ানোর দোয়া পড়েন, দোয়ার মানেটা কি? হুজুর কয়, বাবা আমি খালি দোয়া পড়বার শিখছি, মানেটা জানি না। এখন কিউরিয়াসিটি জাগলো যুবকের যে মানে জান না, তাহলে দোয়ার মানেটা আমার জানা লাগে। মনে করেন আমার আব্দুল মান্নান হুজুরের কাছে চলে গেছে, বলতে যে হুজুর এই দোয়ার মানেটা কি বলেন তো। এখন হুজুর জাইয়েদ একজন আলেম, তিনি বলছে, বাবা এই দোয়ার মানে হলো আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো। এখন এই ছেলে শুনে আসছে হুজুরের কাছ থেকে যে আল্লাহ নেক সন্তান আমাকে দাও। এই শুনে আসার পরে হুজুরকে প্রশ্ন করে, হুজুর সত্য করে একটা কথা বলেন তো, আল্লাহর হস্তে আপনাকে আল্লাহ কয়টা সন্তান দিছে? হুজুরকে, বাবা আল্লাহর হস্তে আল্লাহ তাআলা আমাকে 11 খান সন্তান আল্লাহ আমাকে দান করছে। কয় খান? 11 খান। এখন এই ছেলে বলতেছে, হুজুর এই যে আপনি যে দোয়া করেন রব্বি হাবলি মিনাস সলিহিন, দোয়ার মানেটা তো জানেন? না বাবা মানেটা জানি না। মানে হলো আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো। হুজুর করে সর্বনাশ, দোয়ার মানে যে এইটা যদি আমি জানতাম তাহলে কমপক্ষে 8 বছর আগে দোয়া করা বন্ধ করে দিতাম। তাহলে বাস্তবতা আমাদেরকে জানার দরকার আছে না নাই? চিল্লে বলেন আছে না নাই?
জানার দরকার আছে, আমরা জানবো ইনশাআল্লাহ। সব জায়গাতে শুধু রব আর রব পেয়ে যায় আমরা, এই জন্য রব সম্পর্কে আজকে জানবো। যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, কেননা আমরা সকলেই যখন দুনিয়ার সব মানুষগুলো যখন রূহের জগতে যখন আল্লাহর কথা ছিলাম রব্বুল আলামিন, তখন আমাদের প্রশ্ন করেছেন আলাস্তু বিরাব্বিকুম, এখানে রব আছে না নাই? আমাদেরকে জিজ্ঞেস করেছেন আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম কালো বলা আপনি অবশ্যই আমাদের রব। সেখানে বলেছিলাম, জবাব দিয়েছে, স্বীকৃতি দিয়েছি। তারপরে দুনিয়াতে চলে এলাম। কোরআনে কারীম যখন নাজিল হলো, আল্লাহ প্রথম আয়াত যখন নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, এখানে রব আছে না নাই? তারপরে কোরআনে কারীম তেলাওয়াত যখন শুরু হয়ে যাবে, প্রথম সূরা যখন তেলাওয়াত শুরু করে, প্রথম সূরার মধ্যে আমরা পড়তে থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা জানেন আপনারা? জানেন? পড়লে বুঝি গুনাহ হবে নাকি? পড়েন না আমার সাথে আলহামদুলিল্লাহি রাব্বিল। ভালো ভালো মানুষ দেওয়ার দরকার আছে না নাই? আস্তে কোন, আস্তে কোন, আস্তে কোন, আছে না নাই? আচ্ছা বলেন, প্রায় নবীদের দোয়া ছিল আল্লাহ তুমি আমাকে রাষ্ট্রনায়ক বানাই দাও, যেরকম সুবহানাল্লাহ। শেষ কথা বলে আমার নবীর যে কথাটা ছিল, আমার নবী নিজে বলেছিলেন আল্লাহ তুমি আমাকে দেশের রাষ্ট্রপতি বানাও, দেশের বাদশা বানাও। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলেন আজকে থাক। নবী বলছেন নব্বী জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, হে আল্লাহ তুমি আমাকে দেশের রাষ্ট্রনায়ক বানায় দাও। তাহলে নবী যদি এই দোয়া করতে পারে, নবীর উম্মত ওই কাম করতে গেলে হয় রাজনীতি নাকি? মানে হুজুরের তখন দোষের শেষ নাই। তাহলে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দোয়া করলেন, ঠিক তখন জিবরাইল আমিন বিশ্ব নবীর কাছে এসে হাজির হলেন, বলেন হে নবী এইবার টাটকা দোয়া করছেন। এইরকম করে আপনি কাম করতে পারবেন না। আপনার কাছে যদি রাষ্ট্র ক্ষমতা, যদি চেয়ার যখন যদি চলে আসে, রাষ্ট্র মালিক যদি আপনি হন, সব টপ টু বটম সব আপনি ক্লিয়ার করতে পারবেন। যখন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আমি মিডল ইস্টে ঘুরে ঘুরে যেটা দেখলাম, লক্ষ্য করে দেখেছি, সেখানে চুরি নাই, ডাকাতি নাই, চিন্তাই নাই, কিচ্ছু নাই। আর এই যে আমরা বাংলাদেশে, মাশাআল্লাহ আল্লাহর ওলির দেশ বাংলাদেশ, চোর ডাকাত তো আমাদের দেশে নাই, আছে? ভাইয়েরা আছে না না? আপনারাই বলবেন। মনে করেন, লক্ষ্য করে দেখে লাগবে আমার ভাইয়েরা, আমি লক্ষ্য করে দেখেছি মক্কা মদিনায় যারা গেছেন তারা শুধু আমার সাথে একটু সাক্ষী দিবেন। ভাই, মদিনার এক একটা দোকানের মধ্যে যতগুলা করে সোনা থাকে, আপনার গাবতলির সব সোনা জোড়া দিলেও কিন্তু একটা দোকানের সোনার সমান সোনা হবে দন্তা নয় করে। অথচ সেখানে আজান যখন হয়ে যায়, সঙ্গে সঙ্গে সব দোকানপাট সব ওপেনলি খোলা থাকে। মালিক, শ্রমিক, কর্মচারী যা যে গোষ্ঠী সুন্দর সব নামাজের দিকে দৌড়ায়, কেউ দোকান পাহারা দেওয়া লাগে না। এখন দোকান পাহারা দেয় কে? অথচ আপনি যখন সাত মাথায় গেলেন, বগুড়া সাত মাথা যাওয়ার পরে গিয়ে সুন্দর একটা 2200 টাকাতে বাটার জুতা কিনলেন। বাটার জুতা কিনে রেখে বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে নামাজ পড়ার জন্য ঢুকছেন। বাটার জুতা বাইরে রেখে দিয়া নামাজ পড়ার জন্য ঢুকছেন। যখন রুকু থেকে পড়তেছেন সুবহানাল্লাহ আযীম, আর একবার চিন্তা করতেছেন 2200 টাকার বাটার জুতা আছে না গেছে। কথা কই না রে, কথা কই না ভাইরে। এই হলো আমাদের অবস্থা। মসজিদ থেকে বের হলে আমাদের জুতাই থাকে না। ওদের কোটি কোটি টাকার দোকানের সোনা পর্যন্ত চুরি হয় না। আমাদের মাত্র কয়েক টাকার জুতাও ঠিকঠাক মতোই দেশে থাকে। শুধু তা নয়, এই যে আপনারা আমাদেরকে দাওয়াত করে নিয়ে আসেন, ভালো ভালো খান, ভালো ভালো পয়সা দেন, টাকা দেন, তারপরে আমরা যখন বাড়ির দিকে রওনা দেই, কয়েক কিলোমিটার যেতে না যেতে আল্লাহর ওলিরা গাছ ফেলে রাস্তার মাঝখানে আমাদেরকে ধরে, বলে হুজুর অমুক জায়গায় ওয়াজ করলেন, পকেটে যা আছে আস্তে করে দিয়া যান, দিয়া যান, দিয়া যান। আছে না নাই? তাহলে এই দেশটাকে সংশোধন করার দরকার আছে না নাই? এই জন্য করে ভালো ভালো মানুষগুলাকে ক্ষমতার চেয়ারে দেওয়ার দরকার আছে না নাই? আছে।
প্রিয় ভাইরা আমার, হুজুরেরা গেলেই খালি চিন্তা, হুজুরেরা যখনই এই কামগুলোতে যাবে চিন্তা করি কেন হুজুরকে এই কামে, কথা কয় না, ঠিক না বলেন? যখনই দেখবেন আমার আব্দুল মান্নান হুজুরের মতো মানুষ যখন ইউনিয়ন পরিষদের নির্বাচন করার জন্য দাঁড়ায় গেছে, একটা পোস্টার টাঙ্গায় দিয়েছে, আপনাদের এই জয়ভোগার গ্রামের দুইজন মানুষ ওই গাবতলির মোড়ে চা খাচ্চার গল্প করতেছে, এক হাতে চা মারতেছে আর এক হাতে বিড়ির টান মারতেছে, বলতেছে এই মৌলবি এতদিন ভালো ছিল, হুজুর এতদিন ভালো ছিল, নামাজ পড়াতে সবকিছু ঠিক ছিল, ভালো ছিল, দেখতেছে হুজুরের ভোটে দাঁড়ায় গেছে। আর বাংলাদেশের ইন্টারন্যাশনাল সংসদ ভবনের নাম হলো চায়ের দোকান, ওখানে গোষ্ঠী শুদ্ধ সব গল্প হয়। ওখানে বলি আহারে এতদিন এই হুজুর তত ভালোই ছিল, কিন্তু দেখতেছি হুজুরও নির্বাচন করার জন্য, ভোট করার জন্য দাঁড়ায় গেছে, তার মানে হুজুরেরও ক্ষমতার লোভ আছে। ভাইয়েরা আমার, আমি সেদিকে যাব না, আমি আপনাদেরকে শর্টকাট কয়েকটা বুঝিয়ে দিয়ে এখান থেকে বিদায় গ্রহণ করব। এক নম্বর, রব শব্দের মানে হলো সৃষ্টিকর্তা। রব শব্দের এক নম্বর মানে হলো সৃষ্টিকর্তা। আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কে? শুধু বলা লাগবে কে? আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে এমনি এমনি আপনাকে আমাকে ছেড়ে দেননি। সৃষ্টি করার পরে একটা গাইডলাইন্স করে কোরআনে কারীম নামক একটা সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। জোরে কোন আল্লাহু আকবার, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। সেই গাইডলাইন্স মেনে নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আরেকটু চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দারে যদি তুমি আমার বিধান কোরআনে কারীমকে ইত্তেবা করতে পারো, অনুসরণ করতে পারো, অনুকরণ করে মেনে নিয়ে জীবন যদি পরিচালনা করতে পারো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর দেওয়া জীবন বিধান কোরআনে কারীম যেন জীবন পরিচালনা করতে পারলো, ওই সমস্ত মানুষগুলোর জন্য কোনো ভয় নাই, আর তাদের জন্য কোনো রকম কোনো চিন্তাও নাই। সব কিছু দূর করে দেওয়ার মালিক কে? ভাইরা আমার, আপনি যে যেভাবে থাকেন না কেন প্রিয় ভাইরা আমার, আল্লাহর কোরআন দিয়ে জীবন তৈরি করেন, কোরআন দিয়ে জীবন সাজান। কেননা কোরআন মানতে পারলেই আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলে, এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলে, শুনিয়ে দেই চলো সত্যবাণী, শুনিয়ে দেই চলো সত্যবাণী, পথ বাতলে দেই আমলের, বলে দেই বুকে টেনে জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। জান্নাতে যেতে চান? জান্নাতে যেতে চান? আমার সাথে গলা মিলান, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে যাই। সালাতে আসো যদি প্রতি আজানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে। সালাতে আসো যদি প্রতি আজানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে। যে বাগে রহম ঝড়ে হয় রোশনাই, যে বাগে রহম ঝড়ে হয় রোশনাই, শুধু তাই শুধু তাই আহা শুধু তাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। এখনো